টেক্সাসে ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কের কাউন্টি। নিহত কমপক্ষে ৭৮ জন, যার মধ্যে ৬৮ জনেই কের কাউন্টির বাসিন্দা। এখনও নিখোঁজ অন্তত ৪১ জন, জানিয়েছেন টেক্সাসের গভর্নর। ভারী বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কাজ। বন্যা কবলিত টেক্সাসে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসে ভয়াবহ বন্যা এবং বহু মানুষ নিখোঁজ হয়েছেন এবং এখনও উদ্ধার কাজ জারি রয়েছে। নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন এবং যার মধ্যে ৬৮ জনই কের কাউন্টির বাসিন্দা। এখনও পর্যন্ত অন্তত ৪১ জন নিখোঁজ, এমনটা জানিয়েছেন টেক্সাসের গভর্নর। ভারী বৃষ্টিতে ব্যাহত উদ্ধার কাজ। বন্যা কবলিত টেক্সাসে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ভারী বন্যাতে বিপর্যস্ত টেক্সাস এবং সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ এখনো পর্যন্ত বহু মানুষ। উদ্ধার কাজ জারি রয়েছে। বন্যা কবলিত টেক্সাসে এবার যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসে ভয়াবহ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। নিহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন। সরাসরি নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, এবার টেক্সাসে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প, কি খবর পাওয়া যাচ্ছে? বড় একটা উল্লেখযোগ্য ঘটনা আজকে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে যে আমেরিকার মতো একটা অতি উন্নতশীল দেশ, যেখানে প্রযুক্তির শেষ নাই, যেখানে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যবস্থা নাকি সারা পৃথিবীর মধ্যে সেরা, সেখানে আজকে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এবং শুধু বন্যা যে সৃষ্টি হয়েছে তা নয়, একটা ধ্বংসলীলা সেই বন্যা চালাচ্ছে। প্রচুর ইতিমধ্যে যে খবর, টেক্সাসের মতো একটি উন্নতশীল জায়গায় যেখানে এই ধরনের ভয়াবহ একটা বন্যা ঘটনা ঘটেছে, সেখানে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে হু করে জল যাচ্ছে, প্রচুর বাড়ি ঘরদোর ভেঙে পড়েছে, মানুষ নিখোঁজ। এখনও পর্যন্ত টেক্সাসের গভর্নরের পক্ষ থেকে যেটা অফিসিয়ালি জানানো হয়েছে, প্রায় ৪১ জন নিখোঁজ হয়েছে। সব থেকে বড় কথা, ৭৮ থেকে ৮৫ জনের মৃত্যু হয়েছে বলে স্বীকার করা হয়েছে এবং ৬৮ জন তার মধ্যে কের কাউন্টির বাসিন্দা। ফলে এরকম একটা ভয়াবহ অবস্থা যেখানে সৃষ্টি হয়েছে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গত এক সপ্তাহ ধরে সেই টেক্সাসের যেখানে বন্যা কবলিত এলাকা ভিজিট করতে যাবেন ঠিক করেছেন, কিন্তু তিনি যেতে পারছেন না। ফলে প্রায় এটা বলা যায় যে মিলিটারি ছাড়া বা মার্কিন মিলিটারি ছাড়া কার্যত এই টেক্সাস এবং এই কের কাউন্টির যে জায়গাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আছে মূল ভূখণ্ড থেকে। ফলে এই ধরনের যে ঘটনা, যার সাক্ষী এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষ যেটাকে প্রত্যক্ষ করছে, যে যারা মাথা তুলে নিজেদেরকে সুপার পাওয়ার বলে এতদিন ধরে সারা পৃথিবীর বুকে নিজেদেরকে প্রতিষ্ঠার জায়গায় নিয়ে গেছে, সেখানে এই ধরনের ভয়াবহ যে বন্যা এবং সেই বন্যা মোকাবিলা করার মতো যে পরিকাঠামো তাদের কাছে পর্যাপ্ত নয়, সেটা কিন্তু পৃথিবীর কাছে উঠে এসছে। আমরা অল্প স্বল্প বৃষ্টিতে শহর কলকাতায় গোঘাটে খানাকুলে জল জমলে আমরা অনেক কথা বলে থাকি, কিন্তু আমেরিকার টেক্সাস, যেটা পৃথিবীর মধ্যে অন্যতম একটা সেরা এবং অত্যাধুনিক এলাকা বলে বিবেচিত হয়, সেখানে যে ধরনের ভয়ঙ্কর এই ধরনের বন্যার সৃষ্টি হয়েছে, মানুষের প্রাণহানির ঘটনা, মানুষের সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনা উঠে এসেছে। এবং সবথেকে বড়, মার্কিন প্রেসিডেন্ট নিজে সেখানে পৌঁছবার চেষ্টা করেও পৌঁছতে পারছেন না, তিনি যেতে চাইছেন। ফলে এই সব মিলিয়ে কিন্তু প্রকৃতির বিরুদ্ধে লড়াইয়ে যে এখনও আমেরিকা অনেকটাই পেছিয়ে রয়েছে এবং প্রকৃতির সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে যে মানুষ এখনও পর্যাপ্ত শক্তি সঞ্চয় করে উঠতে পারেনি, তারই প্রমাণ এই টেক্সাসের এই ভয়াবহ বন্যা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ তোমাকে দুর্গাদাস।